আমরা এদেশের যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো গণতন্ত্রের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে সমুন্নত ধরনের কথা ছিল, তাদের মোহাম্মদ বাংলাদেশের মানুষের পক্ষে দেখিনি। অতএব বলতে চাই যে ফাঁসিস্ট খুনি এদেশে ৩,০০০-এর অধিক বিচার বহির্ভূত হত্যা, ছাত্রের গণহত্যা, সেনাবাহিনীর ৫৭ অফিসারকে হত্যা, মোদী বিরোধী আন্দোলনে মাদ্রাসার ২১ শিক্ষার্থীকে হত্যা, সেই হত্যাকাণ্ডের পরে জুলাই আগস্ট ২০০০ হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন স্বাধীনতার শেষ থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে বেশি নজর দিয়েছে। তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনৈতিক বিরুদ্ধের সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে একদম ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি ফাঁসিবাদ কায়েম করেছে। সেই ফাঁসিবাদ থেকে এদেশের আপামর ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তির মাথায় হাত ঝুলানোর সাহায্যে কিন্তু মুক্ত হয় নাই, কারণ এদেশের ছাত্র জনতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাকে সাড়া দিয়ে এই খুনি ফাঁসিকে যেতে বাধ্য করেছে। তারা যেগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, এবং বাংলাদেশের থেকে আপনাদেরকে চাই রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলোয়াড় কোথাও হইতে চায় না। আগামী দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিত এই আওয়ামী লীগ থাকা মানে বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরে ৭২-৭৩ সালে যখন একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই শাসনের হাজার হাজার নেতা গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেই আহ্বানে সবাইকে সামিল জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।